আজকের সকালটা ছিল আমার কাছে খুব চ্যালেঞ্জিং। হ্যালো গাইস, আমি প্রমিকা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার শাশুড়ি মা মারা যাওয়ার 4 মাস হতে চললো। এই 4 মাস ধরে আমার সংসারের সমস্ত দায়িত্বই আমার। তাই সকাল সকাল রান্না বান্না সেরে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠাবো। যেহেতু সকালবেলা আমার দেওরও কাজে যায়, তাই ওর খাবারটাও আমাকে রেডি করতে হয়। এই দুইজনের খাবার রেডি করাটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আমি ভাবছিলাম আমি পারবো তো, কিন্তু ভগবানের আশীর্বাদে আমি কিন্তু পেরেছি। ছেলের স্কুলের প্রথম দিন, আমি না গেলে হয়? তাই ছেলেকে নিয়ে চললাম স্কুলে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। এরপর স্কুলে সব বাচ্চাদের দেখো কত সুন্দর ব্যায়াম করাচ্ছিল, একটু নাচ গানও করছিল। ভালো লাগছে দেখে। ছেলের প্রথম স্কুল, প্রথম দিন। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। এই যে এখানে আমি বসেছিলাম, ওরা ভিতরে পড়াশোনা করছিল আর কি, আর আমি আমি অফিস রুমের সামনে বসে ছেলের জন্য ওয়েট করছিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি ভাবলাম বাড়ি চলে যাই। ওকে তো একাই থাকতে হবে, একাই পড়তে হবে। তো ব্যাস, তারপর আমি আবার ছেলেকে নিয়ে আসতে গেলাম। ওর বাবা তো একটু কাজে ব্যস্ত ছিল, জন্য যেতে পারেনি। তারপর ছেলেকে বললাম, কেমন হয়েছে তোর স্কুল, বল কীরকম পড়াশোনা করলি। ও প্রথমে খুব কান্না করেছিল, পরে দেখলাম ভালোই হাসছে। জানি না এর পরে নেক্সট ডে কী করবে ও। তো ব্যাস, আজকের দিনটা আমার এইভাবেই চললো। তো তোমরা সবাই ভালো থেকো এবং আমার পাশে থেকো। টাটা।